খাবারকে ভালোবাসুন, পরিমিত খান, কিন্তু কখনো অপচয় করবেন না, কারণ এই ভাতের উপরেই আমাদের জীবন নির্ভর করে, যেহেতু আমরা বাঙালি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজকার মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল থেকেই প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আমার আবার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, তো আমার যখন মাথা ব্যথা করে তখন আমার দুনিয়ার কোনো হুঁশ থাকে না। তো আমি ঘুমাইয়েছিলাম। হাজব্যান্ড বাসায় ছিল, ছুটির দিন ছিল, কিন্তু আমার যে বাজার নেই তাকে বলতে আমি ভুলেই গেছি। শুক্রবারে তো মাংস ছাড়া চলেই না। তো মাথায় আসলো, কাল তো আমি অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি, টাটকা টাটকা সবজি। তো সবজিগুলোকে সুন্দর করে কেটে নিলাম, যে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। আর কয়েক পিস ইলিশ মাছ ছিল, এটা দিয়েই আজকে দুপুরটা পার করে দিই। কি বলেন, এটা কি খারাপ খাবার? এটা কিন্তু খুব মজার একটা খাবার। শীতকালে সেই শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি এতটা মজার লাগে, কি আর বলবো। এটা একমাত্র তারাই জানে যারা খিচুড়ি খেতে অনেক অনেক ভালোবাসে। তো গরম পানি ছিল, আমি আবার এর ভেতরে দিয়ে দিলাম সতর্কারে। এবার নেড়ে চেড়ে নেব। আবার কিছু ধনে পাতাও কুচি কুচি করে রেখে দিয়েছি, সেগুলো এবার এর উপরে সুন্দর মতো ছিটিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনিটা এটে শেষের জন্য রেখে দিলাম। আর এখানে বিরাট বড় বড় ইলিশ মাছের পিস ছিল, 4 পিস। আমরা মানুষও 4 পিস। তো ভালো করে লবণ হলুদ মরিচের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, তারপর গরম তেলের উপর চচং চচং করে ছেড়ে দিচ্ছি। দেখেন, এক এক করে সবগুলো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি, যাতে সুন্দর করে তেলের উপরে মচমচা ভাজা করে ভাজি করে নিতে পারি। এবার একটু উল্টে দিচ্ছি। উল্টে ওই যে সেই কথাই আসছে না, ভাজা মাছতে উল্টে খেতে পারে না। আমি কিন্তু পারি মশমশা করে, যেহেতু ছোটো ইলিশ মাছ, এতে প্রচুর পরিমাণে কাটা থাকে, তাই একটু মশমশা করে ভাজা করে দিচ্ছি। যেটা বাচ্চারা আছে, আমার আবার 2 পিস বাচ্চা আছে, তারা খাবে। আর এখানে সালাদ তৈরি করে নিয়েছি, সবজি। আর এদিকে আমার কন্যা আবার সালাদ কাটা থেকে চলে এসেছে, তাকে আবার একটু টমেটো দিলাম, সে টমেটো খুবই পছন্দ করে। আর এদিকে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, সঙ্গে আবার একটু পেঁয়াজ ভাজি কাঁচামরিচ দিয়ে ভাজি করে দিয়েছি। আর খিচুড়িটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো দেখতেই পারছেন, আমাদের আবার ঢেলঢেলা খিচুড়ি বাচ্চারা পছন্দ করে, একটু ঝুরঝুরে খিচুড়ি পছন্দ করে। তো রান্নাবান্না শেষ, এবার সালাদটাকে মাখিয়ে নেবছি। শুক্রবার অনেক ব্যস্ততার মধ্যেই আমাদের যায়। তারপর আবার সন্ধ্যার পরে তাবিয়াকে নিয়ে বেরিয়েছিলাম, তো যেহেতু তার আর্ট পরীক্ষা, কালার কিনতে, কিন্তু একটা লাল সবুজ কালারই খুঁজে পাইলাম না। লাস ফার্মা বলেন, স্বপ্ন বলেন, তারপরে শহরের আর এক প্রান্তে আর একটা লাস ফার্মা আছে, সেখানে যেয়ে তেপে কালারগুলো পাইলাম। তো মেয়ে তো তারপর খুশি হলো। তারপর যেহেতু শুক্রবার, সে বলে শুক্রবার তার গোশ রান্না করতেছো না কেন? আমি তো কী আর বলবো, আমার ফ্রিজে তো মাংস ছিল না। তারপর তার বাবা আবার রাতে বিরিয়ানি খাওয়াইতে নিয়ে গেছিল। তো সেইটাই আর কি। আসলে শুক্রবারটা মুসলমানদের ঈদের দিনের মতো, এই দিন একটু ভালো মন্দ না খাইলে যেন আমাদের তৃপ্তিই আসে না। এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে, সেটা বাচ্চারাও বোঝে। তাই আমি যখন রান্না করতেছিলাম, আমার মেয়ে বারবার চেয়ে বলছিল, আজকে তুমি মাংস রান্না করতেছো না কেন? তো এই যে, তারপর খাওয়া দাওয়া করলাম। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।